এভাবে ডিলিট করব। তো চলো আমরা ফেসবুক প্রোফাইলে যাই। তো এখান থেকে আমরা প্রথম সেটিংসে যাব, সেটিংস অ্যান্ড প্রাইভেসি। ফের আমরা সেটিংসে যাব। সেটিংসে যাওয়ার পরে সি যে অপশানটা দেখতে পাচ্ছ, সি মোর, এই অপশানটাতে যাব। এখানে যাওয়ার পরে পার্সোনাল ডিটেলস, দেখো পার্সোনাল ডিটেলসে যাওয়ার পরে যে অ্যাকাউন্ট ওনারশিপ অ্যান্ড কন্ট্রোল, এটাতে আমরা যাব। তো আমরা যেহেতু ডিলিট করতে চাইছি, তো এই অ্যাকাউন্টের মধ্যে ঢুকবো। দেখো এখানে ডিঅ্যাক্টিভেট আর ডিলিট, তো আমরা ডিলিট করতে চাইছি, ডিলিটে যাব, কন্টিনিউ। তো এখানে যে কোনো একটা কারণ চাইছে, কী কারণে ফেসবুকটা ডিলিট করতে চাইছো। তোমাদের পছন্দ মতো যে কোনো একটা কারণ তোমরা দিয়ে সেখানে টিক দিতে পারো। তো যে কোনো একটা টিক দিয়ে দেবো, তোমাদের যেটা পছন্দ হবে, যেটা মনে হবে এটা এই কারণে করতে চাইছি, তো সেটাই দিয়ে দিও। তো দেওয়ার পরে কন্টিনিউ এই বাটনটাতে ক্লিক করবে। কন্টিনিউ বাটনটাতে ক্লিক করে দাও। দেওয়ার পরে দেখো কন্টিনিউ ফের। তো এখানে আমরা যদি স্ক্রোল করে নিচের দিকে নামি, তো দেখতে পাবো আবার কন্টিনিউ। তো কন্টিনিউ করব, করার পরে দেখো কি আসছে। এখানে পাসওয়ার্ড চাইছে, এই প্রোফাইলটার পাসওয়ার্ড চাইছে। যেহেতু আমি পাসওয়ার্ড কাউকে দেখাতে চাই না, তো আমি পাসওয়ার্ডটা আমি আমার মতো করে দিয়ে দেবো। তো চলো, দেওয়া হয়ে গেছে। তো এবারে কন্টিনিউ করলাম। দেখো এখানে ডিলিট অ্যাকাউন্ট চলে এসছে। তো ডিলিট অ্যাকাউন্ট পার্মানেন্টলি ডিলিট হয়ে যাবে। তো দেখো বন্ধুরা, সেশন এক্সপায়ার, আর কিন্তু ওপেন করতে পারবে না। তো এবার যখনই ওটা খুলবে দেখবে সেশন এক্সপায়ার দেখাচ্ছে। তো একটা কথা বলে রাখবো বন্ধুরা, 30 দিনের মধ্যে কিন্তু এই অ্যাকাউন্টে আর লগ ইন করবে না, করলে কিন্তু এই অ্যাকাউন্টটা পার্মানেন্টলি ডিলিট হবে না। তো বন্ধুরা, এই ছিল ভিডিও আজকের। তো ভিডিওটা যদি সত্যি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, শেয়ার করো আর কমেন্ট করতে ভুলো না। আর এই চ্যানেলটাতে যদি তোমরা নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিতে একবার সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ, অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা ভিডিওটা দেখার জন্য।